ফ্রিজে মাংস রেখে কি যে একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আমার আপুকে বলছিলাম বিরিয়ানির জন্য আলাদাভাবে মাংস রাখার জন্য। আমার আপু আলাদাভাবে মাংস রেখে গেছিল। তো সেই মাংস খুঁজতে গিয়ে শুধু হাড় বেরিয়েছে, শুধু হাড় বেরিয়েছে। যে পোটলা বের করি সেই পোটলাতেই হাড়। আমার আপু হচ্ছে আমার জন্য হাড় বেছে, বেছে রেখেছিল। আমি যেটা ধরছিলাম সেটাই হচ্ছে হাড়ের পোটলা বের হয়েছিল। তো যাই হোক অবশেষে হচ্ছে আমাদের বিরিয়ানির মাংস আ খুঁজে পেয়েছি। শুধু তার থেকে ফোন দিয়ে জিগিয়ে তারপরে হচ্ছে পেয়েছি। এদিকে দেখেন আমার মা হচ্ছে আচারের মাংসর ভিতরে হচ্ছে বারবার মাংস তুলে দিচ্ছিল। এরকম কি হয় নাকি? আমি বিরিয়ানির জন্য বিরিয়ানির ভিতরে কিন্তু আমি কখনোই তেল আর হচ্ছে হাড় এগুলো কখনোই দিই না। আমি শুধু, শুধু সলিড মাংস যে থাকে সেই মাংস দিই বিরিয়ানির ভিতরে। তাছাড়া আমি কোনো মাংসই দিই না। তো আমাদের কড়াইটা একটু ছোট হয়ে গেছিল। আচারের মাংসটা একটু ছোট হয়ে মাংসর কড়াইটা ছোট হয়ে গেছিল। এজন্য আমার মা একটা বড় কড়াই দিছে। আর দুর্ভাগ্যবশত দেখেন আমাদের বাড়িতে কিন্তু ২ টো কড়াই, একটা কড়াইতে কিন্তু কান নেই। তো যাই হোক কান না থাকলে চলবে, এমনিতে থাকলেই চলবে। এমনিতেই হচ্ছে ফেলে তো আর দেওয়া যায় না। এইসব জিনিস হচ্ছে আ কড়াইয়ের কান না থাকলে ফেলে দেওয়া যায় না। তো এদিকে হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু আমরা বেশি মানুষ না, আমরা ৫ জন মানুষ, ৫ জন মানুষের এইটুকু মাংসই এনাফ হয়ে যাবে। অনেকটা মাংস হয়ে গেছিল। তো আমরা হচ্ছে ১ কেজির কম ৩ পোয়া হচ্ছে চাউল নিয়েছিলাম। ৩ পোয়া চাউলেতে ৫ জন আমাদের অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে। ৫ জন না সরি ছোট আরেকটা বাবু হচ্ছে, ছোট বাবুদের ৬ জনের জন্য আমরা রান্না করছিলাম। তো ৬ জনের জন্য সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে আপনাদের ভাইয়াকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম যে আমার ভিডিওটা একটু করে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার ভিডিওটা একটু করে দিয়েছিল। আর এটা হচ্ছে বিরিয়ানি মসলা আমি হচ্ছে বাসায় রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া বলছিল নতুন একটা মসলা আনলে ভালো হবে। আসলে এটা আমি পরে বুঝতে পেরেছি, খাওয়া-দাওয়ার পরে বুঝতে পেরেছি। আর আমার মার জন্য তো আলাদা একটা জ্বালা। সে হচ্ছে বলছে যে বিরিয়ানির ভিতরে হচ্ছে হলুদ দেওয়ার জন্য। তো আমি হচ্ছে আরেকটা জ্বালায় পড়ে গেছি যে বিরিয়ানির ভিতরে আবার হলুদ দেবো কি করে? আরেকটা কথা কিন্তু আপনারা একদিন হচ্ছে ট্রাই করে দেখবেন যে বিরিয়ানিতে কিন্তু দুধ ছাড়া বিরিয়ানি রান্না করলে কিন্তু এটা বেশি একটা মজা হয়। দুধ এবং টক দই ছাড়া একদিন বিরিয়ানি রান্না করে দেখবেন। শুধু শুধু তেল আর ঝাল দিবেন না, আর হচ্ছে লবণ দিবেন। এটুকু দিয়েই হচ্ছে মসলা দেওয়ার পরে কিন্তু বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়ে যায়। ঠিক আমি যেরকমভাবে রান্না করতেছি সেরকমভাবে আমি একটু কষানোর জন্য এদিকে দিয়েছিলাম। আমি হচ্ছে ১ম এ মাংসটা আচার বানাতে গেছিলাম। তো আমার আব্বা আবার এসে বলছিল যে, মাংস আচার বানানোর কোনো দরকার নাই। ভেজেই ফ্রিজে রেখে দাও।" তাই জন্য আচারটা আর বানাইনি। এজন্যই হচ্ছে মাংসটা হচ্ছে ভেজে নিয়েছিলাম। মাংসটা ভেজে নেওয়ার পরে আমার থেকে বেস্ট মনে হয়েছে আচারের থেকে বেশি ভালো লাগছে। তো এইটা হচ্ছে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন সংগ্রহ করা যায়। তো যাই হোক আমার ভিডিওটা অনেক লং হয়েছে। আপনারা যারা আমার পেজটি ফলো করেননি সবাই একটু পেজটি ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এদিকে হচ্ছে আমার মা হচ্ছে কচু দিয়ে হচ্ছে এটা কি সোনালী মুরগি বলে, সোনালী মুরগি রান্না করছিল। আমাকে রান্না করতে দেয়নি কারণ আমার ঝাল বলে অনেক কম হয়। আমি ঝাল অনেক কম দিই তাই জন্য। নেক্সট ভিডিওতে এই জাল বানানো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।